আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। 21-এর প্রতি টান, বয়স ও প্রজন্মের ঊর্ধ্বে বললেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানোই প্রমাণ মন্তব্য। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক তৌহিদুরের মৃত্যু ঘটনায় সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড নয়, আইনের শাসন দেখতে চায় বিএনপি। কুমিল্লার তৌহিদ হত্যার বিচার দাবি। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমে ভাষার মাস ফেব্রুয়ারি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 21-এর টান প্রজন্ম থেকে প্রজন্মে বিস্তৃত হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে অসম্ভবকে সম্ভব করে দেখানো তারই প্রমাণ। অমর 21-এ বইমেলা উদ্বোধন করে প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন শুরু হলো অমর 21-এ বইমেলা। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের মাধ্যমে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর 7 ক্যাটাগরিতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলার তাৎপর্য নতুন করে সামনে এনেছে। 21 আমাদের মূল সত্তার পরিচয়। 21 আমাদের ঐক্যের দৃঢ় বন্ধন। সকল প্রকার জাতীয় উৎসবে, সংকটে, দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই। যেখানে আমরা স্বস্তি পাই, আমরা শান্তি পাই, আমরা সমাধান পাই। যে কোনো সংকটে 21 জাতিকে পথ দেখায় বলে উল্লেখ করেন তিনি। 21-এর টান প্রজন্মের প্রজন্ম বিস্তৃত হয়েছে, শুধু তাই নয়, এই টান গভীরতর হয়েছে, আমাদেরকে দুঃসাহসী করেছে। ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ। লেখকদের স্বীকৃতির ব্যবস্থা করার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গুণগত প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এবং আগ্রহ বাড়ানোর জন্য প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্য শেষে বইমেলা উদ্বোধন করে অতিথিদের নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্যান্য সংবাদ।
31 জানুয়ারি কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ওই ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুর রহমান হত্যার বিচার দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা দেখতে চায় না বিএনপি। আইনের শাসন ও শান্তিপূর্ণ পরিবেশ চায় তারা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর উত্তরায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভালোবাসা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্রদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। তবে তিনি বলেন, সরকার থেকে কোনো দল করতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না। নির্বাচন অবশ্যই দেশে হবে। এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবে। কুমিল্লা যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। তৌহিদুল ইসলাম বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন দাবি করে এ ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তারা। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জনগণ বিচার বহির্ভূত হত্যা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকেই নানা ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একের পর এক চালিয়ে যাওয়া হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের অথর্ব মন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে বলে এই হত্যাকাণ্ডের নাকি বিচার করতে হবে। সে কি ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে উপদেষ্টা হিসেবে তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে দায় মুক্ত হতে চাই কিনা আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা আহ্বান জানাবো, অনতি বিলম্বে গুম খুন বন্ধ করুন। বন্যপ্রাণী সংরক্ষণে উচ্চতর গবেষণা, সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন পরিবেশবাদীরা। রাজধানীর বন অধিদপ্তরে দেশে প্রথমবারের মতো আয়োজিত বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনায় বক্তারা পরিবেশ প্রতিবেশ তথা নিজেদের অস্তিত্ব রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের বাধ্যকতা তুলে ধরেন। দিবসটির প্রতিপাদ্য, জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ। আলিমাল রাজির রিপোর্ট। আবহমান বাংলার বিল, গ্রামীণ ঝোপঝাড়, অগভীর জলাভূমি ও পাহাড়ি ছড়ায় মেছো বিড়ালের দেখা মেলে। পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির অসামান্য অবদান থাকলেও বাসস্থান সংকুচিত হওয়া ও মানুষের অসচেতনতায় প্রকৃতিতে বিপন্ন অবস্থায় প্রাণীটি। রাজধানীতে মেছো বিড়াল দিবসের আলোচনায় বিশ্বজুড়ে সংকটাপন্ন এই প্রাণী সংরক্ষণে জলাভূমি সংরক্ষণের পাশাপাশি সার্বিক সচেতনতায় জোর দেন বক্তারা। মেছো বিড়ালকে বাঘের মতো তাদের আকৃতি কিংবা তাদের স্পট থাকার কারণে অনেকে চিতাবাঘ কিংবা মেছো বাঘ বলেন, এবং এই মেছো বাঘ নামটি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। মেছো বিড়ালের হটস্পটগুলো আইডেন্টিফাই করা, অর্থাৎ দেশের কোন জায়গাগুলোতে মেছো বিড়ালগুলো বেশি আছে এবং যে জায়গাগুলোতে মানুষের সাথে দ্বন্দ্ব বেশি সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যাতে আগামী দিনে আমরা এই ব্যবস্থাপনার দিকে যেতে পারি। গ্রেডেড ফিশিং ইগল আছে, মাছ খেকো অন্য যে প্রাণী আছে তাদের সংখ্যা বাড়তে শুরু করে। যে বিষয়টির উপরে কোনো গবেষণাকে আমি দেখিনি জোর দেওয়া হয়েছে। প্রাণীটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রাণীটিকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য আমার কমিউনিটিকে ইনভলভ করে, আমার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ইনভলভ করে, সাধারণ মানুষের স্কুল কলেজের ছেলেদেরকে ইনভলভ করেই কিন্তু আমার একমাত্র উপায় হচ্ছে এই বন্যপ্রাণীগুলো কিভাবে বাঁচিয়ে রাখা যায়।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থাগুলোর সংগঠন IUCN এর লাল তালিকায় থাকা মেছো বিড়াল সংরক্ষণে গবেষণা ও আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন বিশিষ্টজনরা। বন্যপ্রাণী রেস্কিউ করার জন্য টিম গঠন হয়েছে, যদিও সেটার মধ্যে পর্যাপ্ত তার একটি জায়গা আছে, সে যথেষ্ট না, সেই সক্ষমতাটুকু হয়নি, তবে সরকার কাজ করছে। এমন একটি প্রাণী যে প্রাণীটা নিয়ে কিন্তু খুব বেশি আমরা আলোচনা করি না এবং আমরা এটা নিয়ে কিন্তু সেভাবে সচেতনও না। যেই মেছো বিড়ালগুলো উদ্ধার হচ্ছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমার মনে হয় ওই জায়গাটাও কিন্তু জোর দেওয়া দরকার। এখানে কিন্তু বন বিভাগের জন্য বলি, পরিবেশের জন্য বলি, তেমন কিন্তু বাজেট নেই, এবং যেই বাজেট থাকে সেই বাজেট কিন্তু প্রতি বছরই দেখি বাজেট কমে যাচ্ছে। যে প্রাণীগুলো আমাদের নানাভাবে উপকার করছে সেই প্রাণীগুলোকে রক্ষা করার ব্যাপারে আমাদের সবার হাত এক করি। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই দিবসটি আমরা এখানে যে পালন করছি এটা কিন্তু শুরু হলো, এবং এই শুরুটা যেন এখানেই শেষ না হয়, আমরা যেন এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যেন সবাই এর সাথে সম্পৃক্ত হই। যে বন্য প্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেইটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। আইন বলছে ফাঁদ পেতে মেছো বিড়াল ধরা, হত্যা, পাচার কিংবা ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড অথবা 1 লাখ টাকা জরিমানার বিধান যেমন রয়েছে, তেমনই রয়েছে উভয়দণ্ডের বিধান। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দিন দিন বাড়ছে তরমুজের আবাদ। সেসব এলাকার চরাঞ্চলে বিঘার পর বিঘা জমিতে তরমুজ চাষে অনেক উদ্যোক্তা বড় বিনিয়োগের ঝুঁকি নিচ্ছেন, তবে তারা নানা রকম সংকটের কথা বলছেন। উদ্যোক্তাদের দাবি, নীতি সহায়তার মাধ্যমে তাদের বিনিয়োগ নিশ্চিত করা গেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পায়রা নদীর মাঝে জেগে ওঠা এই চরটিকে ওপর থেকে দেখলে বোঝা যায় এটি ছোট্ট একটি দ্বীপ। পটুয়াখালীর দুমকি উপজেলায় অবস্থিত প্রায় 400 বিঘা আয়তনের এই চরটির নাম চর আলগি। এখানে তরমুজ চাষের উদ্যোগ নিয়েছেন পাশের উপজেলা গলাচিপা থেকে আসা তরুণ উদ্যোক্তা মিলন আকন্দ। এখানে আছে 400 বিঘার মতন জমি আছে। এই মাথাতে দেখা যায় না কিছু, দিগন্ত জোড়া। হ্যাঁ, যে জমিটা আছে এখানে প্রায় 1.5 কোটি টাকা খরচ হবে। এত বিশাল বিনিয়োগের সবটাই ঝুঁকির উপর। আমরা যেটা পরিশ্রম করি, এটা যদি বেশি কুয়াশা হয়, বেশি বৃষ্টি হয়, জীবনে তাহলে লাইভে শেষ। আমাদের সরকারের যে কোনো একটা জিনিস করা উচিত। শস্য বীমা, ক্রপ ইন্স্যুরেন্স আমাদের যদি এভাবে যদি করতো, ঠিক আছে, আবার যে বীমা করে আমরা ওইটা বীমা যেটা জমা থাকতো আর ওইটাতে আমরা কিছু আবার পরবর্তীতে করতে পারতাম। ভালো বীজ প্রাপ্তিতেও রয়েছে নানা সংকট। কত টাকার বীজ কিনছেন আপনি? 17 লক্ষ টাকার বীজটা স্যার আমাদের গলাচিপে অনেক ঝামেলা হয়। বীজটা ডিলারেরা আটকাইয়া ওই বীজের সাথে অন্য বীজ দেয়, মিশায় দেয়। হ্যাঁ, যেরকম গেরেটন বীজ চাইলে তারা আলগি একটা তরমুজ নাম আছে, ওই আলগি তরমুজটা ধরাই দেয় যে ওইটা নিতে হবে না, ওটা দেবো না। এই বীজের জন্য আমরা হতাশা থাকি। উন্নত বিশ্বে বিশাল বিশাল জমিনের উপরে যে কৃষির চিত্র আমরা দেখেছি, সেটি যেন প্রতিচ্ছবি হিসেবে ধরা দিয়েছে এখানে। সে বিশ্বে কৃষি হয় প্রযুক্তি আর যন্ত্রের মাধ্যমে, ফলন শতভাগ নিশ্চিত। আর এখানে হাজার হাজার কৃষকের হাতের স্পর্শে বিশাল এই ভূখণ্ডে কৃষির চর্চা, উৎপাদন এবং ফলন পুরোটাই ভাগ্যের উপর। যদি যন্ত্র আর প্রযুক্তির নিশ্চয়তা দেওয়া যেত, তাহলে কৃষক থাকতে পারত অনেকটা নিশ্চিন্তে। পটুয়াখালীর দুমকির চরালগি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে এই সংবাদের পর হৃদয় মাছিয়া মানুষ অনুষ্ঠানে। এবার বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল।
বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। মিরপুরে আগে ব্যাট করে শুরুটা ভালো করলেও এরপর দ্রুত উইকেট হারিয়ে 9 উইকেটে 129 রানে শেষ হয় ঢাকা ক্যাপিটালসের ইনিংস। 37 বলে 58 রান করেন তানজিদ তামিম। নিজের 4 ওভারে মাত্র 5 রান দিয়ে 2 উইকেট নেন হাসান মাহমুদ। উইলিয়াম বচিস্তো নেন 2 উইকেট। জবাব দিতে নেমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অপরাজিত 55 বলে 74 রানের দারুণ ইনিংসে 19 বল হাতে রেখে প্লে অফ নিশ্চিত করে খুলনা টাইগার্স। ম্যাচ সেরা হন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর মাধ্যমে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও চিটং কিংসের পাশাপাশি খুলনা টাইগার্সের প্লে অফ খেলা নিশ্চিত হয়ে গেছে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে আজ আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন 183 ফিলিস্তিনি। প্রথমে ইসরায়েলের একটি সামরিক কারাগার থেকে 32 ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে পশ্চিম তীরে পাঠানো হয়। পরে রেড ক্রসের সহায়তায় আরও 151 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। তাদের স্বাগত জানাতে পশ্চিম তীরে ভিড় জমান হাজারো ফিলিস্তিনি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এক্সিম ব্যাংকের ঢাকা অঞ্চলের বিশেষ ব্যবসা উন্নয়ন সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ চুম্মা। অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন ভূঁইয়া, মাকসুদা খানম, সব শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জ সহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। প্রতি বছরের মতো এই বছরও পিঠা উৎসব আয়োজন করেছে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর AKM মাহবুবুজ্জামান সব বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ফিতা কেটে পিঠা উৎসব 1431-এর উদ্বোধন করেন। PUB প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসবের স্টলগুলোতে মুখরোচক পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এবার খেলার খবর। দুই বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। বিচার বহির্ভূত আর কোনো হত্যাকাণ্ড নয়, আইনের শাসন দেখতে চায় বিএনপি। কুমিল্লার তৌহিদ হত্যা বিচার দাবি। বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই মনে করেন বিশেষজ্ঞরা। উচ্চতর গবেষণা ও আইন প্রয়োগে গুরুত্ব আরোপ। এবং দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে বড় বিনিয়োগে তরমুজের আবাদ। নীতি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে বলে উদ্যোক্তাদের আশা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।